আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রোশেট ফারজানা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই প্যান্টে কি প্যাটার্ন যাবে, কিভাবে কি করতে হবে সেটা দেখিয়ে দিব। এই সুন্দর প্যান্টটা 3 থেকে 2 বছর, 3 বছর, 3.5 বছর এরকম বাচ্চাদের জন্য হবে। এর জন্য আমি নিয়েছি সামারিয়ান এবং 2.5 mm হুক। ফার্স্টে হচ্ছে সাদা যে সুতাটা আছে সেটা নিয়ে নিলাম, একটা স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট নিয়ে নিলাম। এখন হচ্ছে 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন। এখন হচ্ছে প্রথম যে চেনটা ছিল সেটার সাথে হচ্ছে জয়েন করে ফেলবো। দেখুন একটা লুপ তৈরি হয়েছে বা সার্কেল তৈরি হয়েছে। এখন হচ্ছে 2টা চেন করব, 1 2, 2টা চেন করে যে লুপটা তৈরি হয়েছে সেই লুপের ভিতর দিয়ে হচ্ছে 12টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন আরেকটা করতে হবে, 12টা করে নিলাম। এখন হচ্ছে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেইখানে জয়েন করে নেব। 2টা চেন ছিল সেখানে না, যেখানে প্রথম ডাবল ক্রোশেট করেছিলাম সেইখানে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েন করে নিয়েছি। এখন এই যে 12টা ডাবল ক্রোশেট হয়েছে, এই 12টা ডাবল ক্রোশেটের উপর 12বার কাজ করতে হবে। এর জন্য হচ্ছে আমি 2টা চেন করে নিলাম। এখন হচ্ছে 5টা ডাবল ক্রোশেট করে নিব, কিন্তু ফিনিশ করব না, মানে কমপ্লিট করব না, কিছুটা বাকি রেখে তারপরে হচ্ছে 5টা ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দেব। দেখুন 4টা, এখন হচ্ছে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। 5টা ডাবল ক্রোশেট করার পর হচ্ছে সবগুলো লুপের ভিতর দিয়ে হচ্ছে জয়েন করে দিতে হবে। এটা হচ্ছে 5টা ডাবল ক্রোশিয়া একসাথে করে তারপরে জয়েন করতে হবে। তারপরে হচ্ছে 3টা চেন করতে হবে, 2 3, 3টা চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার সেমভাবেই 5টা ডাবল ক্রোশেট করে সেটাকে জয়েন করে দিতে হবে। 1 2 3 4 5। এই যে দেখুন এখন লুপ এইটার ভিতর দিয়ে হচ্ছে লুপটাকে এনে জয়েন করে দেবো। জয়েন করে দিয়েছি। এখন আবার হচ্ছে 3টা চেন করব, 2 3, 3টা চেন পরবর্তী লুপে হচ্ছে আবার সেম 5টা ডাবল ক্রোশেট করে এটাকে একসাথে জয়েন করে দেব। 2 3 4 5। এটাকে এখন হচ্ছে জয়েন করে দেব। এখন হচ্ছে কিছু চেঞ্জ আসবে। এখন হচ্ছে 5টা চেন করতে হবে। দেখুন 3টা লুপ করার পরে বা 3টা ঘর করার পরে হচ্ছে 5টা
চেন আসবে। এর আগে কিন্তু প্রত্যেকটা ঘরে 3টা করে চেন করছিলাম, এখন হচ্ছে 5টা করে চেন করব। এটা হচ্ছে কর্নার তৈরি হবে। পরবর্তী লুপে হচ্ছে আবার 5টা করে ডাবল ক্রোশিয়া করে জয়েন করে দেব। এখন হচ্ছে 5টা ডাবল ক্রোশেট করে হচ্ছে জয়েন করে নেব। 1 2 3 4 5। প্রত্যেকটা ঘরে কিন্তু 5টা ডাবল ক্রোশেট করে একসাথে জয়েন করে নিচ্ছি, কিন্তু চেঞ্জ আসছে হচ্ছে চেইনে। এখন হচ্ছে আবার 3টা চেন হবে। 5টা চেনের পরে কিন্তু পরবর্তীতে 2টা লুপ 3টা করে চেন হবে, এটা মনে রাখতে হবে। এখন আবার সেম 5টা ডাবল ক্রোশেট করে হচ্ছে জয়েন করে দেব। 3 4 5। এখন হচ্ছে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছে। এখন সেম আবার হচ্ছে 3টা চেন করা হবে। 1 2 3। পরবর্তী লুপে আবার 5টা ডাবল ক্রোশেট করে এটাকে জয়েন করে দেব। দেখুন এই যে এখানে যখন 3টা আবার হয়ে গেল পপি স্টিচ বা হচ্ছে 5টা ডাবল ক্রোশেট একত্রে করে 3টা হয়েছে, এর সাথে এরপরে হচ্ছে পরবর্তী লুপে 5টা ডাবল ক্রোশেট হবে। এই যে এখন হচ্ছে 5টা চেন হবে। যে এখন হচ্ছে 5টা চেন করা হবে। এর আগে কিন্তু 2টা ঘরে হচ্ছে 3টা করে চেন করা হয়েছে, এখন হচ্ছে 5টা চেন করা হবে। 3 4 5। এটা মনে রাখলে হবে 3টা পপি স্টিচ বাদ দিয়ে হচ্ছে পরবর্তী লুপে হচ্ছে 5টা চেন করা হবে, আর বাকিগুলোতে হচ্ছে 3টা করে চেন। এভাবে করলে হবে 4টা কর্নার বের হবে 5টা চেইনের। দেখুন 5টা ডাবল ক্রোশেট করে নিলাম, এখন হচ্ছে জয়েন করে দেব। এখন আবার সেম হচ্ছে 3টা করে চেন হবে 2 ঘরে। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এই যে 3টা মনে রাখলে হবে, 3টা পপি স্টিচ শেষ হয়ে গেলে হচ্ছে পরবর্তী ঘরে হচ্ছে 5টা চেন করা হবে। এই যে লাস্ট পর্যায়েও কিন্তু আমি 5টা চেন করে নিয়েছি, এখন হচ্ছে জয়েন করে দিচ্ছি। এই সুতাটার কাজ এখন শেষ, একটা চেন করে নিলাম, এখন সুতাটাকে কেটে নেব। দেখুন সুতাটাকে কেটে নিলাম, এই পাশ দিয়ে বের করে নেব যাতে এটা ছুটে না যায়। এখন হচ্ছে যে কোনো একটা সাইড থেকে বা যে কোনো একটা চেইনের লুপ থেকে হচ্ছে আপনারা জয়েন করে নিতে পারেন, বা হচ্ছে আমি যেখান থেকে দেখাচ্ছি সেইখানেও জয়েন করে নিতে পারেন। আপনারা যে কোনো কালার সুতা ব্যবহার করতে পারেন, আমি এখানে হচ্ছে এই কালারটা ব্যবহার করেছি। এখন হচ্ছে এখানে সুতাটাকে জয়েন করে নেব। দেখুন সুতাটাকে জয়েন করে কিন্তু সুতাটাকে কিভাবে সিকিউর করব সেটাও কিন্তু দেখিয়ে দেব। সুতাটাকে জয়েন করে 2টা চেন করে নিয়েছি, 3টা চেন করে নিলাম। এখন হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, টোটাল 3টা ডাবল ক্রোশেট। এখন দেখুন একটা চেন করা হবে, একটা চেন করেছি। পরবর্তী চেইনের যে লুপ আছে 3টা চেনের লুপ, সেইখানে হচ্ছে একটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করতে হবে। 1টা 2টা 3টা।
দেখুন আমি এই যে যখন হচ্ছে ডাবল ক্রোশেটগুলো করছি এর মধ্যে কিন্তু যে সুতাগুলো বাড়তি ছিল সেই সুতাগুলোকে হচ্ছে জয়েন করে নিচ্ছি। এর জন্য হচ্ছে নিডল দিয়ে আবার নতুন করে জয়েন করতে হবে না বা সুতাগুলোকে ঠিক করতে হবে না, এভাবেই পরে কাটিং করে নিতে পারবেন। সেম এখন হচ্ছে একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট এইভাবে করতে হবে কর্নার পর্যন্ত। ফার্স্টটা চেনে যে কর্নার সেই পর্যন্ত হচ্ছে একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট। যে 5টা চেনের লুপে চলে আসলাম। এখন হচ্ছে এখানে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে এখানে 3টা চেন করতে হবে। 1 2 3, 3টা চেন করলাম। সেম লুপেই হচ্ছে আবার 3টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 দেখুন এই কর্নারটাতেই শুধু চেঞ্জ, বাকিগুলোতে কিন্তু একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট। কর্নারও হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন আবার 3টা ডাবল ক্রোশেট। 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন সেম আবার ওই কর্নার পর্যন্ত হচ্ছে একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট। দুইটা, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। যেভাবে হচ্ছে প্রত্যেকটা কর্নারে হবে, আর বাকিগুলোতে হচ্ছে একটা চেন 3টা ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এই সেম কর্নার পর্যন্ত কিন্তু সেমভাবেই করছি। একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট। এখানে যদি 2টা করে চেন দিয়ে দেন তাহলে হচ্ছে দেখতে অন্যরকম মনে হবে বা হচ্ছে দেখতে ভালো লাগবে না, এর জন্য একটা চেন করে দিলে বেটার হবে। এখন এই যে কর্নারে চলে এসেছি, 5টা চেনের যে কর্নার সেখানে এখানে হচ্ছে 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা করে হবে। 3টা ডাবল ক্রোশেট করলাম, 3টা চেন করলাম, আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে হচ্ছে আবার একটা চেন 3টা ডাবল ক্রোশেট। 1 2 3, আবার একটা চেন 3টা ডাবল ক্রোশেট, একটা চেন 3টা ডাবল ক্রোশেট। 2 3, 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। এই যে কর্নারে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। 1 2 3, 3টা চেন, সেম লুপেই আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশেট। 2 3, এখন আবার একটা চেন 3টা ডাবল ক্রোশেট। 1 2 3, 3টা চেনের লুপ যেখানে হয়েছে সেখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করে একটা চেন 3টা ডাবল ক্রোশেট, আর 5টা চেনের যেখানে লুপ হয়েছে সেখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। যে ফার্স্টে যেখানে শুরু করেছিলাম সেখানে কিন্তু 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে আরও 3টা ডাবল ক্রোশেট বাকি ছিল। এই 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন হচ্ছে 3টা চেন করতে হবে। 1 2 3, 3টা চেন করে নিলাম। দেখুন লাস্ট যেই চেনটা আছে 3টা চেন করেছিলাম প্রথমে, সেই চেনের সাথে হচ্ছে জয়েন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর স্কোয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরবর্তীতে যাওয়ার জন্য বা পরবর্তী লুপে যাওয়ার জন্য হচ্ছে
স্লিপ স্টিচ করতে হবে ডাবল ক্রোশেটের উপরগুলোতে। যে 2টা স্লিপ স্টিচ করে নিলাম। এখন হচ্ছে মাঝখানে একটা চেন আছে, চেনের লুপ, সেখানে আরেকটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন 3টা চেন করতে হবে। 3টা চেন করে এখানে সেম লুপেই হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন হচ্ছে একটা চেন করতে হবে, আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশেট। দেখুন এইখানেও কিন্তু সেমভাবেই করতে হবে, এর আগের রোটা যেরকম করেছি সেমভাবেই হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, আর কর্নারে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখুন 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, কর্নারে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। কর্নারটাতেই শুধু চেঞ্জ আসছে, আর বাকিগুলোতে কিন্তু 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। এখানে 3টা ডাবল ক্রোশেট করেছি। এখন হচ্ছে 3টা চেন, সেম লুপেই আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে আবার পরবর্তী লুপে যাওয়ার জন্য হচ্ছে একটা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখুন 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবেই হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে, মানে আগের রোটা যেভাবে করেছি সেভাবেই এই রোটাও শেষ করতে হবে। দেখুন এরকম একটা স্কোয়ার হবে। এই স্কোয়ারগুলোকে এখন হচ্ছে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 3টা চেনে যে কর্নার আছে সেখান থেকে হচ্ছে সুতাটাকে জয়েন করতে হবে। এখান থেকে সুতাটাকে জয়েন করে ফার্স্টে হচ্ছে একটা জয়েন করে তারপরে হচ্ছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সেমভাবে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন হচ্ছে প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। যে এই পাশ থেকে ডাবল ক্রোশেট, ওই পাশ থেকেও আরেকটা ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন আর বাকি যেই সুতাটা বাকি থাকবে সেই সুতাটাকেও জয়েন করে নিতে হবে, তাহলে সুতাটা ছুটে আসবে না। দেখুন মানে এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট, ওই পাশ থেকে একটা ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এইটাকে হচ্ছে জয়েন করে নিতে হবে, স্কোয়ারগুলোকে জয়েন করে নিতে হবে। এখন চেইনের যে একটা লুপ ছিল সেই চেইনেও কিন্তু সেমভাবেই একটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে, মানে চেইনের ভিতর দিয়ে সেমভাবে হচ্ছে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করেই পুরো লাইনটাকে কমপ্লিট করতে হবে বা জয়েনিং করতে হবে। এটা কিন্তু জয়েনিং করা হচ্ছে। জয়েনিং অনেকভাবেই করা যায়, এভাবে করলে দেখলাম সুন্দর দেখাচ্ছে তাই এভাবে করলাম জয়েনিংটা। দেখুন হাতের দিকে তাকালেও অনেকটা বুঝতে পারবেন কিভাবে কি করছি। একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হচ্ছে। আর কোনো চেঞ্জ আসছে না। দেখুন এই পাশ থেকে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে ওই পাশ থেকে ডাবল ক্রোশেট,
মানে দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে করে তারপরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেটটা করতে হচ্ছে, আবার দুইটা চেনকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করতে হচ্ছে, যাতে দুইটা পাশই হচ্ছে সুন্দর করে জয়েনিং হয়ে যায়, ছুটে আসার কোনো সম্ভাবনা না থাকে। এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে এই যে লাস্টে যে তিনটা চেন ছিল এখানে হচ্ছে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। ফার্স্টে যেখানে জয়েন করেছিলাম সেখানেও কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো এই পাশেও একটা সিঙ্গেল ক্রোশেট। এখন হচ্ছে একটা চেন করে সুতাটাকে কেটে নেব। এখন এই সুতাটাকে হচ্ছে এই পাশ দিয়ে টেনে নিয়ে আসবো যাতে সুতাটা বের হয়ে না যায় বা ছুটে না যায়। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। এইভাবে করে পুরোটা মানে যতগুলো আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে আপনারা জয়েন করে নেবেন। আর এই যে বাকি যে সুতাগুলো থাকবে এই সুতাগুলো কেটে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। যখন সুতাগুলো জয়েনিং করা হয়ে গিয়েছে তখনই কিন্তু কাটবেন, এছাড়া কিন্তু কাটলে সমস্যা হবে। দেখুন এটা কতটুকু নিয়েছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা অলমোস্ট 24 ইঞ্চি, মানে আমি এখানে 7টা স্কোয়ার করেছি, 7টা গ্র্যানি স্কোয়ার করেছি, তারপর হচ্ছে 24 ইঞ্চি হয়েছে। এটা আপনি মোটামুটি 3 থেকে 3.5 বছরের বাচ্চাদেরকে পড়াতে পারবেন। এখন হচ্ছে যে লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে আমরা সবগুলোকে জয়েনিং করে লাস্ট একটা জয়েনিং করতে হবে। এই জয়েনিংটাও কিন্তু সেম স্লিপ নোট নিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবারও সেমভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, মানে দুই দিক দিয়ে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন এটাকে জয়েনিং করে নিলাম। এখন হচ্ছে এই যে এটা তো উল্টো পাশ ছিল, এখন হচ্ছে যে পাশটা দিয়ে আপনারা কাজ করবেন বা যে পাশটা পরাবেন সেই পাশ উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে একটা চেন করতে হবে। এখন হচ্ছে প্রত্যেকটা মানে এই পাশ যখন চলে আসবে প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা চেনে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর ডাবল ক্রোশেটের উপর হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট, মানে একটা সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। যেখানে একটা করে চেন হয়েছে সেখানে কিন্তু একটাই সিঙ্গেল ক্রোশেট হবে, বেশি সিঙ্গেল ক্রোশেট হবে না। মানে পুরো রোটা করতে হবে একটা সিঙ্গেল ক্রোশেট, মানে এই লাইনটা। আর যে সুতাগুলো থাকবে সেই সুতাগুলোকে এটার সাথে হচ্ছে জয়েন করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখুন এইভাবে হচ্ছে পুরো লাইনটা করে নেবেন। এটা কিন্তু হচ্ছে কোমরের পাশটা করছি, কোমরের পাশটা কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পরে হচ্ছে যে প্যান্টের নিচের অংশ সেই নিচের অংশ দেখিয়ে দেব। দেখুন এই দুই কর্নারও কীভাবে জয়েন করতে হবে, একটা সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট করলে কিন্তু দুইটা কর্নারও জয়েন হয়ে যাবে। দেখুন পুরোটা লাইন কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে 3টা চেন করতে হবে, 3টা চেন পরবর্তীতে আরেকটা চেন করে মানে 4টা চেন করে এখন এই যে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর একটা চেন আলাদা নেওয়া হচ্ছে। এই যে এখন এখানে দেখুন সেম একটা চেন একটা ডাবল ক্রোশেট, একটা করে সিঙ্গেল ক্রোশেট কিন্তু স্কিপ করা হচ্ছে, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করা হচ্ছে, একটা চেন একটা ডাবল ক্রোশেট।
একটা লুপ বাদ দিয়ে তারপরে কাজটা করা হচ্ছে। একটা চেন, একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। একটা চেন, একটা ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। যে একটা চেন করে এই যে এখানে হচ্ছে প্রথম 3টা চেন ছিল সেইখানে হচ্ছে জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে সেম ভাবেই একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট করে আরও 3টা লাইন করব। টোটাল এখানে হচ্ছে 4টা লাইন হবে। দেখুন 5টা লাইন হবে, 1 2 3 4 5, 5টা লাইন করেছি। আপনাদের কম বেশি করতে পারেন বা 3 থেকে 3.5 বছরের জন্য করতে হলে হচ্ছে আপনি 5টা লাইন করলে সবচেয়ে সুবিধা হবে। এখন হচ্ছে যে জয়েনিং থেকে হচ্ছে 3টা চেন করতে হবে, 1 2 3, 3টা চেন করে হচ্ছে এই যে একটা চেনের ভিতর দিয়ে, মানে চেনের যে লুপ ছিল সেখানে হচ্ছে ডাবল ক্রোশেট করতে হবে। আবার যেখানে ডাবল ক্রোশেট ছিল সেটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করতে হবে। মানে প্রত্যেকটা লুপে একটা করে ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। দেখুন হাতের দিকে তাকালে বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি, একটা করে ডাবল ক্রোশেট হবে, আর কোনো চেঞ্জ আসবে না। মানে প্রত্যেকটা লুপে একটা করে ডাবল ক্রোশেট, কোনো লুপ কিন্তু স্কিপ যাবে না। চেনের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন। আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে বর্ডার তৈরি করব। কোমরের এই পাশে যে বর্ডারটা প্রয়োজন সেই বর্ডারটা করব। দেখুন যেখানে হচ্ছে জয়েন করেছিলাম পরবর্তী ডাবল ক্রোশেটের উপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সেম লুপেই আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন ডাবল ক্রোশেটটা পুরোপুরি কমপ্লিট করব না, আগের মতন সেমভাবে হচ্ছে অর্ধেক করে 3টা ডাবল ক্রোশেটকে জয়েন করে দেব। যে 3টা ডাবল ক্রোশেটকে জয়েন করে দিয়েছি। এখন হচ্ছে এই যে নিচ থেকে 2টা ডাবল ক্রোশেট স্কিপ যে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সেম লুপেই হচ্ছে আবার 3টা ডাবল ক্রোশেট করতে হবে অর্ধেক অর্ধেক, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে এটাকে জয়েন করে নিতে হবে একসাথে। এখন হচ্ছে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। যে ঘরে সিঙ্গেল ক্রোশেট করছেন সেম ঘরেই কিন্তু 3টা ডাবল ক্রোশেট জয়েনিং করতে হচ্ছে, 2 3, 3টা ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নেব। আবার সেম হচ্ছে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। এখন হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, সেম লুপেই কিন্তু 3টা ডাবল ক্রোশেট করতে হবে। হ্যাঁ 3টা ডাবল ক্রোশেট করে এখন হচ্ছে জয়েনিং করে নিলাম। আবার 2টা লুপ বাদ দিয়ে 3 নম্বর লুপে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে করে পুরো বর্ডারটা কমপ্লিট করে নেব। এখন দেখুন আমরা হচ্ছে এই সুতাটা যেহেতু অনেক চিকন সামারিয়ান দিয়ে করছি, এর জন্য হচ্ছে এই সুতাটাকে ডাবল করে নিয়েছি। ডাবল করে হচ্ছে স্লিপ নোট করে নিলাম। এখন হচ্ছে এটা চেন করতে হবে। কোমরের ফিতার জন্য অনেক বড় একটা চেন করে নেবেন। আপনাদের মাপ অনুযায়ী কোমর যতটুকু আছে তার থেকে ডাবল করে চেন করে নেবেন। আমার এখানে সমান যতটুকু কোমর ছিল তার থেকে ডাবল চেন করে নিয়েছি।
চেন করে হচ্ছে এখানে যে নিচে যেখানে হচ্ছে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। নিডল দিয়ে হচ্ছে এই জয়েনিংটা করে নেবেন, আর দুই পাশ দিয়ে অবশ্যই সুতা রাখবেন। জি, সুতাটাকে নিয়ে নিলাম। এখন হচ্ছে মাঝখান থেকে শুরু করবেন, যে যেখান থেকে হচ্ছে কোমরের ফিতাটা বের হবে সেখান থেকে কিন্তু শুরু করবেন, জয়েনিং পার্ট থেকে, মাঝখান বরাবর থেকে। এখান থেকে হচ্ছে যে একটা ঘর উপর নিচ করে হচ্ছে এই চেইনের যে ফিতাটা হয়েছে এই ফিতাটাকে ভিতরে নিয়ে নেবে। দেখুন একটা উপর নিচ করাতে কিন্তু একটার পর একটা রয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে না। আলাদা করে কিন্তু এলাস্টিক লাগানোর প্রয়োজন নেই, এই ফিতা দিয়ে কিন্তু এই প্যান্টটা পরা যাবে। দেখুন এই যে দুই পাশ দিয়ে হচ্ছে এখন কিন্তু ফিতাটা চলে আসছে, এটা মন মতন আপনাদের মন অনুযায়ী হচ্ছে এটাকে বেঁধে নেবেন। আর দুই পাশ দিয়ে দুটো সুতা। এখন হচ্ছে নিচের পার্টটা, প্যান্টের নিচের পার্ট কী করতে হবে সেটা দেখিয়ে দেব। এখন হচ্ছে যে কোনো একটা কর্নার থেকে এই একটা সুতা জয়েন করে নেবেন, সেম কালারের সুতা। এই যে একটা কর্নার থেকে হচ্ছে সুতাটাকে জয়েন করে নিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করে হচ্ছে দুইটা চেইন করব, দুইটা চেইন, সেম লুপে হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট। এর পরবর্তী লুপে হচ্ছে একটা চেইন করব, পরবর্তী লুপে তিনটা ডাবল ক্রোশেট করে দেব। এখন কিন্তু সেম ভাবে যাবে, একটা চেইন তিনটা ডাবল ক্রোশেট, একটা চেইন তিনটা ডাবল ক্রোশেট। দেখুন একটা চেইন তিনটা ডাবল ক্রোশেট করছি, মাঝখানে কিছুটা চেঞ্জ আসবে সেটা দেখিয়ে দেব কি চেঞ্জ আসবে। যেখানে হচ্ছে পায়ের অংশটা চলে আসবে, দুইটা পা আলাদা করার জন্য সেই পায়ের অংশটাকে একটু চেঞ্জ চলে আসবে। এছাড়া বাকিগুলোতে হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন, তিনটা ডাবল ক্রোশেট একটা চেন, এরকম হবে। আর সেটা অবশ্যই মাঝ বরাবর থাকতে হবে, যেই চেঞ্জটা আসবে সেটা আপনারা যে কোনো একটা প্যান্ট নিয়ে বুঝতে পারবেন কোন কোন দিকটাতে করতে হবে। আপনারা যে কাজটা করবেন 7টা বা 8টা দিয়ে বা 9টা 10টা এই ফ্লাওয়ার দিয়ে করতে, স্কোয়ার দিয়ে করতে পারবেন, সেটার অনুযায়ী মিডল মানে মাঝখান বরাবর সেখান থেকে হচ্ছে দুইটা পায়ের অংশ আলাদা করতে হবে। দেখুন এখন কিন্তু প্রত্যেকটা ঘরেই হচ্ছে তিনটা করে ডাবল ক্রোশেট হচ্ছে, তিনটা ডাবল ক্রোশেট একটা চেন, তিনটা ডাবল ক্রোশেট একটা চেন। এই যে স্কোয়ার যে কর্নারগুলো আছে সেইখানেও কিন্তু তিনটা ডাবল ক্রোশেট হচ্ছে। যে দেখুন যে মাঝখানটায় মাঝ বরাবর যে অংশটার কথা বলেছি সেইখানে হচ্ছে একটু চেঞ্জ আসবে, তিনটা ডাবল ক্রোশেট হবে এই লুপটাতে, 1 2 3, তিনটা ডাবল ক্রোশেট করলাম, সেম লুপেই হচ্ছে আবার দুইটা চেইন করব। এখন সেম লুপে আবার তিনটা ডাবল ক্রোশেট করে দেব, 1 2 3। দেখুন এইখানে এই চেঞ্জটাই আসবে, আর বাকিগুলোতে হচ্ছে আবার সেম একটা চেন তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন তিনটা ডাবল ক্রোশেট।
দেখুন এই যে এই কর্নার এই মিডলটাতে যে অংশটা আসবে সেইখানে এসেও কিন্তু আমরা সেম কাজ করব। এটা হচ্ছে আপনি এটাকে সমান সমান করে নিলেও দেখতে পারবেন যে কোন অংশ আসবে, বা কাউন্টিং করে নেবেন। আমি এভাবে হচ্ছে সমান করার পরে কাউন্টিং করেও দেখেছি, দুই পাশে কিন্তু সমান সমান ঘর আসবে। যদি এক পাশে কম বেশি আসে তখন কিন্তু পায়ের যে অংশটা সেটা হচ্ছে বাজে দেখাবে। দেখুন সেমভাবে কিন্তু এই যে এই পাশেও হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। বাকি সবগুলোতে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন করতে হবে। দেখুন এই যে মাঝ বরাবর কিন্তু হয়েছে। এভাবে করে হচ্ছে আমার 2টা রো করতে হবে, মানে একটা রো করেছি দেখিয়ে দিলাম, বাকি আরেকটা রো করতে হবে সেমভাবেই, কোনো রকম চেঞ্জ আসবে না, শুধু মাঝখানে চেঞ্জ আসবে যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখুন এই শেপটাও কিন্তু চলে আসছে প্যান্টের। এখন হচ্ছে প্যান্টের একটা সাইড করে দেখাবো, বাকি আরেকটা সাইড, একটা সেট করলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন যে মাঝখানে যে অংশটা ছিল সেইখানে হচ্ছে এই যে সুতাটা ছিল সেটাকে কেটে নিলাম। এখন হচ্ছে মাঝখানে যে অংশটা ছিল সেইখানে হচ্ছে সুতা জয়েন করে নেব। যেখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন করেছিলাম সেইখানে হচ্ছে সুতা জয়েন করে নেব। সুতা জয়েন করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব যাতে সুতাটা ভালোভাবে থাকে, এটা যাতে ছুটে না যায়। এখন হচ্ছে 6টা চেন করে নেব, 1 2 3 4 5 6, 6টা চেন করে নিয়েছি। এখন এই যে অপোজিট পাশে যে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন ছিল, সেই 2টা চেনের মাঝখানে হচ্ছে এটাকে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিলাম। এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে নিব, যে কোনো এক পাশে ঘুরিয়ে নিব আপনাদের মন অনুযায়ী। এখন হচ্ছে একটা চেন করে নিলাম। দেখুন এই যে এই কর্নার থেকে কিন্তু কাজটা করছি, আবার 2টা চেন করব, 1 2, 3টে চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট। পরবর্তী মানে এই যে এখন এই দিক দিয়ে হচ্ছে চেনগুলো করেছিলাম, এই চেনগুলোর মধ্যে দিয়ে হচ্ছে যাব, এই চেনে এখন একটা ডাবল ক্রোশেট করব। ফার্স্ট চেনে 6টা ডাবল ক্রোশেট, 6টা চেন ছিল, সেখানে কিন্তু একটা একটা করে মানে একটা চেনে একটা ডাবল ক্রোশেট। এখন হচ্ছে এই যে পরবর্তী লুপে হচ্ছে মানে একটা চেনের উপর একটা ডাবল ক্রোশেট হবে, একটা চেনে কিন্তু 2টা ডাবল ক্রোশেট হবে না। এরকম করে হচ্ছে এখানে 3টা মানে ফার্স্টে হচ্ছে 3টে চেন সমান একটা ডাবল ক্রোশেট ছিল, পরবর্তীতে 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে একটা চেন, আবার একটা চেন বাদ দিব, পরবর্তী চেনে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট, সেম পরবর্তী চেনে আরেকটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে হচ্ছে আরেকটা ডাবল ক্রোশেট, মানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট হবে, 3টা ডাবল ক্রোশেটের একটা গুচ্ছ হবে। এখন এই যে এই পাশে একটা চেন রয়ে গেছে, এই চেনটাকে স্কিপ করে যে মাঝখানে যে অংশটাতে আমরা জয়েন করেছিলাম, মাঝখানে 2টা চেনে যে অংশ ছিল সেইখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করে দেব। দেখুন 2টা 3টা ডাবল ক্রোশেট করে দিলাম। এখন এই যে প্রত্যেকটা ঘরে কিন্তু সেমভাবেই একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। যেখানে জয়েনিং বা 3টা চেন করেছিলাম সেইখানে এসে জয়েন করতে হবে। এই যে এখন কিন্তু কোনো রকম চেঞ্জ আসবে না, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। এক 2 3,
এভাবে হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করে নেবেন। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন এই যে এখানে যেখানে হচ্ছে 2টা চেন ছিল সেখানে কিন্তু 3টা ডাবল ক্রোশেট হবে। 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে একটা চেন করে এখানে জয়েন করে নেব। যে জয়েন করে নিলাম। এখন কিন্তু একটা পাশ তৈরি হচ্ছে। এখন হচ্ছে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটা জয়েন করে নেব। জয়েন করে হচ্ছে যে মাঝখানে চলে আসলাম। চেন মানে একটা চেনের যেই লুপ আছে এখন সেখানে কিন্তু কাজ করতে হবে। 3টা চেন করলাম, আবার সেম 2টা ডাবল ক্রোশেট। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট হলো। সেম একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখন কিন্তু শুধু চেনের লুপ যেখানে আছে সেখানেই কাজ করতে হবে। এটা যখন কাজ করবেন তখনই আপনারা বুঝে যাবেন। একটা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখুন এখানে আমি টোটাল হচ্ছে 3টা ঘর করেছি, 3টা রাউন্ড করেছি সেমভাবে, কোনো রকম চেঞ্জ আসেনি। একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখন হচ্ছে এটার বর্ডার তৈরি করব। বর্ডারের জন্য কিভাবে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে চেনের এখানে হচ্ছে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট করে নেব, 2টা চেন করব। এখন সেম লুপে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন এই যে 2টা ডাবল ক্রোশেট হাফ করব, 2টা ডাবল ক্রোশেট কিন্তু পুরোপুরি ফুল করব না। বর্ডার এর আগেও করেছিলাম সেই অনুযায়ী। পরবর্তী চেইনের যে লুপ আছে সেইখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। যে সিঙ্গেল ক্রোশেট করলাম, 2টা চেইন করব, 2টা চেইন করলাম। সেমভাবেই আবার হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব, কিন্তু পুরোপুরি কমপ্লিট করব না। এখন হচ্ছে জয়েন করে দেব। এই যে 3টা ডাবল ক্রোশেটের একটা পপ স্টিচ হয়ে গিয়েছে। আবার হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। এটা কিন্তু একটা বর্ডার তৈরি হচ্ছে। সিঙ্গেল ক্রোশেট করে হচ্ছে 2টা চেইন করব, পরবর্তীতে 2টা ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে পরবর্তী লুপে আবার সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে এই যে ফার্স্টে যেই সিঙ্গেল ক্রোশেটটা করেছি সেখানে হচ্ছে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। একটা চেইন করে হচ্ছে সুতাটাকে কেটে নিতে হবে। চেইন করে একটা চেইন করে হচ্ছে সুতাটাকে কেটে নিলে সুতাটা সিকিউর থাকে, সহজে সুতাটা খুলে আসে না। দেখুন এই যে এই পাশ থেকে হচ্ছে আবার কাজটা করতে হবে। যেখানে হচ্ছে ফার্স্ট যেখানে জয়েনিং করেছিলাম সুতাটা সেই কর্নার থেকে আবার হচ্ছে জয়েন করতে হবে। জয়েন করে হচ্ছে চেইন করে নিতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এখন 2টা চেইন করব, 1 2, সেম লুপে আবার 2টা ডাবল ক্রোশেট করে দেব। মানে সেম ওই পাশে যা করেছি এই পাশে কিন্তু সেম। এখন হচ্ছে এই পাশে যেখানে চেইনের লুপ হয়েছিল সেইখানগুলোতেই কিন্তু হচ্ছে ডাবল ক্রোশেট হবে। একটা চেইন, যে এই পাশে দেখুন 3টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেইন। আমরা যেই চেইনটা বাদ রেখেছিলাম 6টা চেইন থেকে সেইখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন, আবার সেম ওই যে এখানে হচ্ছে বাকি রেখেছিলাম একটা চেইন, সেখানেও কিন্তু 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এই পাশে এসে এই যে ওই পাশে হচ্ছে আমরা যখন 6টা চেইন করেছিলাম তখন কিন্তু 3টা
মানে 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেটে 2টা লুপ হয়েছিল। সেম এই পাশেও কিন্তু 2টা লুপ হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে একটা চেইন করে মাঝখানে 2টা চেইনের যে লুপটা ছিল সেখানে চলে আসব। এখানে কিন্তু বাড়তি আর কোনো রকম ডাবল ক্রোশেট হবে না। যে আমি হাতে দেখিয়ে দিচ্ছি, এই পাশে 2টা, ওই পাশেও 2টা। এ পাশে যে সেমভাবে হচ্ছে এই পাশেও করে নেবেন ডাবল ক্রোশেটগুলো। বাকি 3টা রো করে হচ্ছে একটা বর্ডার করে দেবেন। এই যে কমপ্লিট হয়ে গেল। এখন বাকি যে সুতাগুলো থাকবে এই সুতাগুলো সিকিউর করে নেবেন নিডল দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।